আজ ছিল উল্টো রথ, আর উল্টো রথে কিন্তু আমি আর নিনু বেরিয়ে পড়েছি মেলা ঘুরতে। আজকে কিন্তু শুধু নিনু আর আমি, তাছাড়া আজকে কেউ নেই। তো রাস্তায় টোটো ধরার পথেই দেখতে পেলাম একটা ছোট্ট রথ বাড়ি থেকে বেরিয়েছে ভ্রমণ করার জন্য। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে নিনু আর আমি টোটোতে উঠে গেছি। আমাদের বাড়ির খুব সামনে হায়দ্রাপাড়াতে একটা ছোট্ট মেলা বসে, তো সেখানেই যাচ্ছি। আর সেখানে যাওয়ার পথেই দেখো ওখানে যে রথটা আছে সেই রথটাও কিন্তু ভ্রমণে বেরিয়ে গেছে। আর নিনু বলছে যে আমরা যে মেলায় যাবো, রথই তো নেই, সেটাই বলছিল। তারপরে কিন্তু এখানে ঠাকুরের প্রসাদ হিসেবে চকলেটও দেওয়া হচ্ছিল। তো শুরুতেই কিন্তু আমরা মেলাতে এসে গেছি। আর মেলাতে ঢোকার সাথে সাথেই তো নিনির বায়না শুরু হয়ে গেছে। ও খেলনা দোকানের থেকে মানে আর আগাবেই না, ওখানে আগে খেলনা দেখবে তারপরে মেলায় ঢুকবে, তাছাড়াও ঢুকবেই না। ছোটোবেলাটা কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে এরকমই হয়। আমি যেহেতু ছোটোবেলায় আমার মাসিমা আমাদের আদর ভালোবাসা খুব বেশি পাইনি, তার জন্য কিন্তু আমি চাই যে নিনু তার মাসির প্রত্যেকটা মুহূর্তের ভালোবাসা উপভোগ করুক। তো এই যে দেখো আসার সাথে সাথে কিন্তু নাগরদোলনায় উঠে গেছে। আর ওঠার সময় কিন্তু ও বলেছে যে নাগরদোলনায় ওঠার পরে আর ও কোনো কিছুতেই উঠবে না। কিন্তু নেক্সট এরপরেই তোমরা ভিডিওতে দেখতে পারবে যে ও তারপরে আবার আরও কত জিনিসে ওঠার বায়না শুরু করে দিয়েছে। আর দেখো ওর এক্সপ্রেশন দেখে তো বুঝতেই পারছো যে ও কতটা খুশি। আর ওকে দেখে কিন্তু আমি নিজের ছোটোবেলাটাকে উপভোগ করতে পারি। তারপরেই কিন্তু ও এই যে পুলিশ গাড়িতে উঠে গেছে। এরপরে আরও জিনিসে ওঠার বায়না করছিল, কিন্তু আমি বলেছি আমার কাছে আর টাকা নেই বলে ওকে বাড়ি নিয়ে এসেছি, না হলে সারাদিনেও আর ওকে বাড়ি আনা যাবে না। তো এরপরে তো মানে মেলা তো ঘুরবেই না। মেলার শুরুতে ও একটা খেলনা দেখেছে, সেটাই ওকে কিনে দিতে হবে, ও তারপরে বাড়ি চলে যাবে। মানে মেলা ঘোরার ওর কোনো উদ্দেশ্য নেই, মেন উদ্দেশ্য চড়া আর মানে হচ্ছিল খেলনা কেনা। খাওয়া দাওয়ার কিন্তু কোনো বায়নাই নিনুর থাকে না কোনো দিনই। তো যাই হোক, সেই খেলনা কেনার নিয়েও তো একটা রহস্য। কিনলাম, কেনার পরে আবার খেলনাটা খারাপ বেরোলো। তো তারপরে কিন্তু রাস্তায় বাড়ি আসার পথে আরেকটা রথ দেখলাম। তো এরপরে মেলায় এসেছে, জিলাপি না কিনলে হয়। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।